নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়ার এক্সক্লুসিভ লাইভ ব্রডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। গতকালই পৌর প্রশাসন, সমস্ত পৌর কাউন্সিলর এবং তার পাশাপাশি অবশ্যই বিদ্যুৎ বিভাগ, পিডব্লিউডি এবং ব্যবসায়িক সংগঠনের পাশাপাশি মহকুমা প্রশাসন ও পৌর প্রশাসনের পক্ষ থেকে যেমনটা জানানো যাচ্ছে, গতকাল কিন্তু ইসলামপুর শহরকে সরকারি জায়গা দখলমুক্ত করবার বিষয়ে এবং বিশেষ করে ড্রেনেজ বিষয়ক যে বিষয়টি রয়েছে, অর্থাৎ ড্রেনেজের উপরে যারা এনক্রোচমেন্ট করে অস্থায়ী নির্মাণ করেছেন তাদেরকে নোটিশ ধরানোর বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে। আপনাদের জানিয়ে দিই, ইতিমধ্যেই গতকাল মিটিং হওয়ার পর আজ কিন্তু ইসলামপুর মহকুমা প্রশাসন এবং পৌর প্রশাসনের পক্ষ থেকে রীতিমতো মাইকে প্রচার করে কিন্তু জনগণকে এবং তার পাশাপাশি ব্যবসায়ী যারা সরকারি জায়গা বা বলা চলে ড্রেনের উপর এনক্রোচমেন্ট করে আছেন তাদের উদ্দেশ্যে কিন্তু ঘোষণা জানানো হচ্ছে। শুনুন সেই ঘোষণা। এত দ্বারা সকল ব্যবসায়ী বা দোকান মালিকদের জানানো যাচ্ছে যে তাহাদের দোকানের পণ্য সামগ্রী দোকানের ফুটপাত বা সরকারি জায়গায় রাখিবেন না। বিক্রয়যোগ্য সামগ্রী দোকানের ভিতরে রাখিয়া বিক্রয় করিবেন, অন্যথায় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য হইবে। দোকানের সামনে ফুটপাত দখল করিয়া অস্থায়ীভাবে তাঁবু বা কোনো নির্মাণ থাকিলে তাহা অতি সত্বর সরাইয়া ফেলিতে অনুরোধ করা হচ্ছে। দোকানের সামনে ফুটপাত বা সরকারি জায়গা ফাঁকা রাখার জন্য মহকুমা প্রশাসন ও পৌর প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে। এছাড়া 120 মাইক্রনের কম প্লাস্টিক বা ক্যারিব্যাগ ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। ধন্যবাদান্তে মহকুমা প্রশাসন ও পৌর প্রশাসন, ইসলামপুর, উত্তর দিনাজপুর। আপনাদের জানিয়ে দিই, ইতিমধ্যেই যে বিষয় আপনাদের জানানোর চেষ্টা করব, পূর্বতন 31 নম্বর জাতীয় সড়ক বা বর্তমান যে হচ্ছে স্টেট হাইওয়ে রয়েছে বা স্টেট হচ্ছে হাইওয়ে যা পৌরসভার অধীন, সেই রাস্তার কিন্তু সম্প্রসারণের কাজ যেই অংশটুকু বাকি ছিল তা কিন্তু শুরু হয়েছে। গতকাল রাত থেকেই বর্ষা কমার পর বর্ষার কারণে যে কাজ বন্ধ ছিল সেই কাজ কিন্তু রীতিমতো শুরু হয়েছে এবং আপনাদের জানানোর চেষ্টা করব যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু অবশ্যই মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক সমস্ত প্রকারের এনক্রোচমেন্ট বা বলা চলে জবরদখল সেগুলো উচ্ছেদ করার বিষয়ে কিন্তু পৌর প্রশাসন এবং তার পাশাপাশি মহকুমা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। আপনারা ইতিমধ্যেই এ বিষয়ে অবগত হয়েছেন যে বিশেষ করে যে ড্রেন রয়েছে, যে ড্রেনের উপরে অস্থায়ী এনক্রোচমেন্ট রয়েছে সেই সমস্ত এনক্রোচমেন্টগুলো কিন্তু সরিয়ে দিতে হবে, এমনটাই কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন 31 নম্বর জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কের ওপর যারা স্থায়ী বা অস্থায়ী নির্মাণ করেছেন সেই সমস্ত নির্মাণগুলো অবিলম্বে সরিয়ে ফেলতে হবে বা ভেঙে ফেলতে হবে, এমনটাই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। কারণ এই এনক্রোচমেন্ট থাকার কারণে শহরের যে মূল নিকাশি ব্যবস্থা, যা জাতীয় সড়কের বা বর্তমানে স্টেট হাইওয়ের দুপাশে অবস্থিত যে ড্রেন, সেই ড্রেন কিন্তু বিভিন্ন আবর্জনা এবং অস্থায়ী নির্মাণের কারণে বন্ধ হয়ে গিয়েছে এবং তার ফলে কিন্তু শহরের নিকাশি ব্যবস্থা প্রতি বছরই কিন্তু বিঘ্নিত হচ্ছে এবং তার কারণে পৌর প্রশাসনের পক্ষ থেকে রীতিমতো কিন্তু আপনাদের জানিয়ে দিই, বিশেষ করে লো লাইং এরিয়া যেগুলো রয়েছে সেখানে কিন্তু রীতিমতো জল দাঁড়িয়ে যায় এবং ড্রেনের একাধিক জায়গায় কিন্তু এই অবস্ট্রাকশন থাকার কারণে বা অস্থায়ী নির্মাণ থাকার কারণে কিন্তু ড্রেন সংস্কারের কাজ বা বলা চলে ড্রেন পরিষ্কারকরণের কাজ রীতিমতো করা যাচ্ছে না। পাশাপাশি ড্রেনের সংলগ্ন যে বিভিন্ন রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলো মূল সড়ক থেকে কিছুটা নিচু থাকার কারণে কিন্তু সেই নিকাশি ব্যবস্থা আরও বেশি ব্যাহত হচ্ছে এবং এই রাস্তার উপরে বিশেষ করে ভারী বৃষ্টি হলে কিন্তু বেশ কিছুক্ষণ সময় কিন্তু জল দাঁড়িয়ে যায়। তার ফলে এই যে মূল ড্রেন আপনারা দেখতে পাচ্ছেন, যে ড্রেন এর উপরে কোনো প্রকারের অস্থায়ী নির্মাণ বা এনক্রোচমেন্ট রয়েছে সেটিকে সম্পূর্ণ জবরদখল মুক্ত করার জন্য প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই হচ্ছে বিভিন্ন দোকান যারা হচ্ছে ইতিমধ্যে সে ড্রেনের উপরে অস্থায়ী নির্মাণ করেছেন সেগুলোকে তাদেরকে নোটিশ জারি করা হবে, তেমনটাই কিন্তু ইসলামপুর মহকুমা শাসক আব্দুল শাহিদ আইএস তিনি জানিয়েছেন। পাশাপাশি ইসলামপুর পৌরসভার পৌর প্রশাসক তথা বলা চলে চেয়ারম্যান ইসলামপুর মিউনিসিপ্যালিটি কানাইয়ালাল আগরওয়াল থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু এই বিষয়ে তৎপর হয়ে উঠেছেন। পাশাপাশি প্লাস্টিক নিষিদ্ধ ক্যারিব্যাগ বা প্লাস্টিক, যে প্লাস্টিকের কারণে শহর প্রায় একদম বলা চলে দূষণ পূর্ণ হয়ে গিয়েছে এবং আপনাদের জানিয়ে দিই সেই প্লাস্টিক বা বলা চলে বোতল থেকে শুরু করে অন্যান্য সামগ্রী যা অবশ্যই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের হচ্ছে আওতায় না থাকার কারণে
কিন্তু শহরের হচ্ছে পরিস্থিতি দুর্বিষহ হয়ে উঠেছে এবং হাই ড্রেন থেকে শুরু করে বিভিন্ন ড্রেনগুলো, সেই ড্রেনগুলোর কিন্তু নিকাশি ব্যবস্থা কিন্তু রীতিমতো বাধাপ্রাপ্ত হয়েছে। তার ফলেই কিন্তু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব, ইতিমধ্যেই কিন্তু যেমনটা জানা গেছে 55টি দোকান তারা কিন্তু সেই ড্রেনের উপরে এনক্রোচমেন্ট করে দোকান বানিয়েছেন, সেগুলোকে ভেঙে ফেলার জন্য যেমন নোটিশ জারি করা হবে, তৎপরবর্তীতে সেই নোটিশের হচ্ছে বিষয় বা সেই নোটিশ সম্বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ হচ্ছে দোকান মালিকরা নিজেরা গ্রহণ না করলে তৎপরবর্তী কিন্তু প্রশাসনের পক্ষ থেকে রীতিমতো হচ্ছে সেখানে অ্যাকশন নেওয়া হবে বা লিগ্যাল অ্যাকশনের মাধ্যমে সেই সমস্ত বিষয়গুলো হচ্ছে দেখা হবে এবং সেই দোকানগুলো ভেঙে ফেলা হবে। আপনাদের জানিয়ে দিই, ইতিমধ্যেই সড়ক সম্প্রসারণের যে কাজ, সে কাজ কিন্তু বর্ষা কিছুটা কম হয়ে যাওয়ার কারণে সেই বর্ষার পর বলা চলে বা বর্ষার শেষ লগ্নে কিন্তু সেই কাজগুলো শুরু হয়েছে। ইতিমধ্যেই সম্প্রসারণের জন্য যতটুকু জায়গা বলা চলে কোথাও 2 মিটার এবং পাশাপাশি ইসলামপুর বাস টার্মিনাসের যে মূল জায়গা রয়েছে, যেই জায়গাটি হচ্ছে একদম শহরের প্রাণকেন্দ্র, যেখানে প্রায় 3 মিটার জায়গা নেওয়া হয়েছে, সেই জায়গা কিন্তু পরিষ্কারকরণ করা হয়ে গেছে এবং আশা করা হচ্ছে আবার নৈশকালীন পরিস্থিতিতে শহরের যানজট যে রয়েছে সেই যানজটকে এড়িয়ে সেই রাস্তার কিন্তু সম্প্রসারণের জন্য যে পিচ ওয়ার্ক বা প্যাচ ওয়ার্ক করতে হবে সেটা কিন্তু করা হবে। এবং তারপরেই যে রাস্তা ইতিমধ্যেই আপনাদের জানিয়ে দিই, ঠিক বর্ষার প্রারম্ভে যে হচ্ছে বর্তমান স্টেট হাইওয়ে যা হচ্ছে সম্পূর্ণ পিডাব্লিউডি এবং ইসলামপুর পৌরসভার অধীন, সেই রাস্তার ওপর যেমনটা ছুলে ফেলা হয়েছিল সেই রাস্তার উপরেই কিন্তু স্থায়ী পিচ নির্মাণ কার্য সেটা কিন্তু শুরু হবে। আমরাও জনগণের প্রতিনিধি হিসাবে অবশ্যই প্রশাসনকে সহযোগিতা করবার জন্য আহ্বান জানাবো এবং এনক্রোচমেন্টের কারণে শহরের সৌন্দর্যায়ন থেকে শুরু করে শহরের নিকাশি ব্যবস্থা তা যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়, তার জন্য অবশ্যই আমাদের প্রত্যেকের দায়িত্ব গ্রহণ করতে হবে। এ বিষয়ে আমরা পূর্ণাঙ্গ প্রতিবেদন ইতিমধ্যে প্রকাশ করেছি, কিন্তু আজকে ইসলামপুর মহকুমা প্রশাসন এবং পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে মাইকিং করে কিন্তু রীতিমতো সে বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি 120 মাইক্রনের নিচের প্লাস্টিক ব্যবহার হচ্ছে শাস্তিযোগ্য অপরাধ এবং সে সঙ্গে জরিমানা এবং তার পাশাপাশি আইনি পদক্ষেপ গ্রহণ করা হতে পারে, এমনটাই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে। পাশাপাশি আপনাদের জানিয়ে দিই যে বিষয়টা আপনাদের জানানোর চেষ্টা করব যে ইতিমধ্যেই শহরের বেশ কিছু জায়গাতে কিন্তু এমন পরিস্থিতি রয়েছে যেখানে রাস্তা সম্প্রসারণ করতে গেলে সেখানে একাধিক ট্রান্সফরমার এবং তার পাশাপাশি বিদ্যুতের পোল রয়েছে। বিশেষ করে ইসলামপুর বাস টার্মিনাস এবং সংলগ্ন এলাকাতে কিন্তু এই ধরনের ট্রান্সফরমার রয়েছে এবং সেগুলো অবশ্যই হচ্ছে স্থান পরিবর্তন বা ডিসপ্লেসমেন্ট দরকার রয়েছে এবং তারপরে কিন্তু সেই ফুটপাথ যতটা হচ্ছে সম্প্রসারণ করা দরকার রাস্তার সেটা পূর্ণাঙ্গ রূপে করা যাবে। এতক্ষণ লাইভে আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। এভাবেই সব খবর সবার আগে আমরা তুলে ধরবার জন্য আপনাদের কাছে আপ্রাণ চেষ্টা করি, কিন্তু আপনাদের জানিয়ে দিয়ে শহরকে যানজট মুক্ত করা, দুর্ঘটনা মুক্ত করা এবং এনক্রোচমেন্ট হাটিয়ে দিয়ে মূল নিকাশি ব্যবস্থা সেই ড্রেনকে এনক্রোচমেন্ট মুক্ত করে অবশ্যই জনজীবনকে স্বাভাবিক করার যে প্রয়াস প্রশাসন এবং পৌর প্রশাসনের পক্ষে নেওয়া হয়েছে, সে বিষয়ে কিন্তু পূর্ণাঙ্গ পদক্ষেপ এবং পূর্ণাঙ্গ সহযোগিতা উভয় পক্ষ থেকে দরকার রয়েছে। আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, ইতিমধ্যেই সম্প্রসারণের যে কাজ সেই কাজ কিন্তু দ্বিতীয় দফার যে কাজ, অর্থাৎ বলা চলে যে অংশটুকুর কাজ বাকি ছিল সেটুকু কিন্তু শুরু হয়েছে এবং আমরা যেমনটা হচ্ছে বরাত পাওয়া ঠিকাদারি সংস্থার সঙ্গে কথা বলতে জানতে পেরেছি, বর্ষার যে প্রাদুর্ভাব সেই প্রাদুর্ভাব কমে যাওয়ার পরেই কিন্তু শহরের যে হচ্ছে মূল রাস্তা সম্প্রসারণের কাজের পাশাপাশি যে ফুটপাথ নির্মাণ বলা চলে পেভার্স ব্লক দেওয়া হবে সেটিও কিন্তু খুব শীঘ্রই শুরু হবে এমনটা জানা যাচ্ছে। পাশাপাশি বিভিন্ন জায়গাতে ছোট ছোট গুদরিহাট থেকে শুরু করে রাস্তার পাশের বিভিন্ন যে বিষয় রয়েছে দোকান গ্রাম পঞ্চায়েত এলাকাগুলো সেখানেও কিন্তু বিডিওর পক্ষ থেকে কিন্তু রীতিমতো হচ্ছে এনক্রোচমেন্ট বা বলা চলে হচ্ছে জবরদখল সেটি হচ্ছে ক্লিয়ার করার কাজ চলছে। এভাবেই সব খবর সবার আগে পেতে জুড়ে থাকতে হবে পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং and most lovable digital platform News Today India. This is Jabbar Ali, Chief Reporter, News Today India, signing off and meeting you in the next live with some important updates. Have a nice day.